ইসলামী ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক কোরআন ও ইসলামী শিক্ষা কার্যক্রমের শিক্ষকরা বকেয়া বেতন সহ ৫ দফা দাবিতে পরিকল্পনা কমিশন ঘেরাও করেছেন। সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনের সামনের সড়কে যান চলাচল বন্ধ করে দেন তারা। চাকরি স্থায়ীকরণ, রাজস্ব খাতে অন্তর্ভুক্তি সহ ৫ দফা দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক দাবি মেনে নেওয়ার মৌখিক ঘোষণা দিলেও শিক্ষকরা লিখিতভাবে দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। গত ঈদুল ফিতর সহ ঈদুল আজহার বোনাস এবং ৫,০০০ থেকে বাড়িয়ে মাসিক বেতন ১৫,০০০ টাকা করার দাবি করছেন তারা। ৯২ ভাগ মুসলমানের দেশে মন্দির ভিত্তিক গণশিক্ষা যদি চলতে পারে, তাদের যদি বেতন ১৪,০০০ ১৪,৫০০ হতে পারে, তাহলে আমরা কেন অবহেলিত? বিগত জানুয়ারি মাস থেকে আজ পর্যন্ত আমরা বেতন ভাতা পাইতেছি না। গত ঈদুল ফিতর গেছে আমাদের, আমরা বোনাসটাও পাইতেছি না। সকালে মক্তবে হুজুরা পড়ে থাকে, কিন্তু আমরা তো কষ্ট করে পড়াচ্ছি। সরকার আমাদেরকে, এই সরকার এসে জানুয়ারি থেকে জুন পর্যন্ত বেতন ভাতা দিবে না, প্রকল্প পাস করবে না, এই খবর আমরা তথ্য জানতে পেরেছি। যার প্রতিবাদে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। তারিখ দিয়া আমাদেরকে ঘুরাইতেছে, ভোগান্তিতে পালাইছে। এই হিসাবে আজকে ৫ মাস চলে যাচ্ছে, আমাদের প্রকল্প এখনো পরিপূর্ণ পাস হয় নাই এবং আমাদের বেতন ভাতাও দেয় নাই এবং ঈদের বোনাসও দেয় নাই।